আমাদের রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড এবং এই আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু আপনি 5 লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন। তবে এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু সবাই পাবেন না, এর জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কারা কারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে আমাদের রাজ্যে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ডটাও কিন্তু থাকবে, পাশাপাশি কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধাও কিন্তু আপনারা পাবেন। চলুন দেখে নিই কারা কারা এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজেবল। গ্রামীণ এলাকায় যারা থাকেন, অর্থাৎ পঞ্চায়েত এরিয়ায় যারা থাকেন, তাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে চলুন একবার একটু দেখে নিই। বলা হচ্ছে গ্রামীণ এলাকায় যাদের শুধুমাত্র একটি কাঁচা বাড়ি, মাটির দেওয়াল বা চাল আছে তারা এই সুবিধা পাবেন। দুই পরিবারের 16 থেকে 59 বছর বয়সী কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য না থাকলে আবেদনযোগ্য, অর্থাৎ আপনার পরিবারে যদি 16 থেকে 59 বছর বয়স পর্যন্ত কোনো সক্ষম পুরুষ সদস্য না থাকে তাহলে কিন্তু এই আবেদনে আপনি আবেদন করতে পারবেন। 3 নাম্বার বলছে পরিবারের প্রধান যদি একজন মহিলা হন, সেখানে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 4 নাম্বারে বলছে তপশিলি জাতি এসসি বা তপশিলি উপজাতি এসটি ভুক্ত পরিবার পাবেন এই সুবিধা। ভূমিহীন 5 নাম্বারে বলছে ভূমিহীন পরিবার যাদের আয়ের প্রধান উচ্চ কায়িক শ্রম তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। 6 নাম্বারে বলা হচ্ছে পরিবারের যদি কোনো বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গ সদস্য থাকেন ও দেখাশোনা করার মতো কোনো সুস্থ সদস্য না থাকে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এগুলো কিন্তু গেল গ্রামীণ এলাকায় প্রকল্পের সুবিধা, তো গ্রামীণ এলাকায় এই সমস্ত মানুষরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার চলুন দেখে নিই শহর এলাকায় যাদের বাড়ি, অর্থাৎ পৌরসভায় যাদের বাড়ি তারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। পৌরসভায় যাদের বাড়ি তাদের মধ্যে 1 নম্বরে বলছে রাস্তার হকার, মুচি বা ফেরিওয়ালা এই প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ পরিচারিকা তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। আবর্জনা সংগ্রহকারী তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তারপরে বলা হচ্ছে নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, রিক্সা চালক এবং পরিবহন শ্রমিক তারা এই প্রকল্পের সুবিধা পাবেন শহর এলাকায়। তারপর রয়েছে রিক্সা চালক, পরিবহন শ্রমিক, দোকানের কর্মচারী, ঝাড়ুদার বা মালি তারা কিন্তু শহর এলাকায় এই প্রকল্পের সুবিধা পাবেন, যাদের শহর এলাকায় বা পৌরসভা এলাকায় যাদের বসবাস। এবং আরেকটি নতুন সংযোজক হয়েছে, সেটা হলো 70 ঊর্ধ্ব প্রবীণ নাগরিক, অর্থাৎ যাদের বয়স 70 বছরের বেশি। 2024-25 সালের আপডেট অনুযায়ী 70 বছর বা তার বেশি বয়সী দেশের সমস্ত প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতায় আসবেন। এক্ষেত্রে তাদের পরিবারের আর্থিক অবস্থা যাই হোক না কেন তারা আলাদাভাবে 5 লক্ষ টাকার কভারেজ পাবেন, অর্থাৎ যাদের বয়স 70+ তারা সে যে কোনো ক্যাটাগরির মধ্যে পড়ুক না কেন, শহর এলাকায় বা গ্রামীণ এলাকায় তারা প্রত্যেকে কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ আপনারা দেখতে পেলেন আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড কিন্তু সবাই পাবেন না, এর জন্য কিন্তু এলিজিবল কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো আপনাদের দেখালাম এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন না তারা কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদনও করতে পারবেন না। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং কিভাবে অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লিকেশন করতে হয় পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।